এইভাবে পড়তেই থাকে, ওরাও ফেল, আমিও ফেল। কারণ আমি যদি এটাকে ডেভেলপ না করতে পারি তাহলে আমাকেও তো উনি বাদ দিয়ে দিবেন। এই যে ডিজিটাল প্রবলেম, এই ডিজিটাল প্রবলেমটা আমাদের বেরিয়ে আসতে হবে। সেই জন্য আমরা বলেছি প্রত্যেকটি ক্লাসরুমে আমাদের এই ক্যামেরা পদ্ধতি থাকতে হবে। তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহীতে বসে, রাজশাহী বোর্ড যারা আপনাদের অথরিটি রয়েছে তারা সেখানে বসে ক্লাসরুমে বসে দেখতে পারবে যে ক্লাসরুমে ক্লাস কন্ডাক্ট হচ্ছে কিনা ঠিক মতো। এখন এই কথা শোনার পর অনেকে বলছে ছাত্রছাত্রীদেরকে ঘাড় ঘুরাতে দেওয়া যাবে না। কেন? ছাত্রছাত্রী ঘাড় ঘুরাবে, রিল্যাক্স। তার কি ঘাড় করে না পরীক্ষার সময়? আপনি করেননি? অনেকে লেখার পর এরকম করেন না, এরকম করিনি আমরা। আরে এটা এটা কি হলো? ঘাড় ঘোরানো যাবে না, এটা কোনো কথা না। আমরা বলেছি ক্লাসরুম কন্ডাক্ট রেসিপ্রোকাল কিনা, শিক্ষকরা ঠিক মতো ক্লাস করে কিনা, ছাত্ররা ঠিক মতো মনোযোগ দেয় কিনা, এগুলিকে আমরা বিবেচনা আনবো। সেই সাথে পরীক্ষা হলে সিসি ক্যামেরা থাকবে এবং আমাদের দুশ্চিন্তা কমে গেল। কারণ আমাদের তো সেই আগের দিন নেই যে হঠাৎ করে হেলিকপ্টার নিয়ে হাজির হতে হবে, নাকি? সেদিন তো আর নেই। আমি ঘরে বসে যদি পৃথিবী দেখতে পারি, ঘরে বসে আমি ক্লাসরুম দেখতে পারবো না কেন? আমার এখন মনে প্রশ্ন হয়েছে, খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের একটা ক্লাসরুম আমি দেখতে চাই, আমাকে সেখানে যেতে হবে কেন? আমার তো এখন অ্যাডভান্টেজ রয়েছে, নাকি? সোশ্যাল মিডিয়া তো সিসি ক্যামেরা, আমিও অ্যাডভান্টেজ নেব। আর অপরদিকে তারাও আর এই ব্যাপারে কেউ কোনো রকম কাজ করতে পারবে না। দেখুন কি হতো, 30 মিনিটে এমসিকিউ পরীক্ষা কি হলো? হ্যাঁ, 30 মিনিটে এমসিকিউ পদ্ধতি। ঢাকা শহরের নামি দামি স্কুলগুলো, আমি গ্রাম গ্রামান্তরে বলছি না, তারা 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়। ঢাকা শহরে অত্যন্ত নামি দামি স্কুলগুলো আমরা তো দেখে আসছি। আমি তো মন্ত্রিত্ব যাওয়ার পর বসে নেই, এডুকেশন নিয়ে কাজ করছি। আমার একটা সংগঠন রয়েছে, এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ। এটা দিয়ে আমি অনেক সেমিনার সিম্পোজিয়াম করি, অনেক কাজ করি, আমার অনেক গবেষণা আছে। তারা 20 মিনিট অপেক্ষা করে, লাস্টের 10 মিনিট টুক টুক করে সব আনসার হয়ে যায়। কেন? আই ওয়ান্ট টু ফাইন্ড আউট কে ভালো কে খারাপ। আমি তো কাউকে থ্রেট করি না। কেন এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে? কেন শিক্ষকরা তো থ্রেট করছে? কিচ্ছু করার দরকার নেই, সব স্মুথলি হবে, কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। 21 এপ্রিল পরীক্ষা বিগত সরকারের টাইম সেট করে দিয়েছে, প্রশ্নপত্র করেছে, সব তাদের সেট করা, তো সহমত করেছে। এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মব করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব না। তো যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি যারা লেখাপড়া করবে, নাকি? মন্ত্রীর পদত্যাগ দাবি করে, আরে ভাই পদত্যাগ তো আমার করতেই হবে যদি কিনা আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। আমারও তো দাবি পদত্যাগ আমাকে অবশ্যই করতে হবে যদি আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। তাহলে তাদের তো চিন্তা করতে হবে, তারা পরীক্ষা ঠিক মতো দেখে, আর তাদেরটা যদি আমি ঠিক মতো না করতে পারি সেটা তো আমার দুর্বলতা প্রমাণই হবে। এই যে পলিটেকনিক ইনস্টিটিউটে গেলাম, সেখানে গিয়ে যে অবস্থা দেখলাম, এইভাবে যদি টেকনিক্যাল এডুকেশন চলতে থাকে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি টেকনিক্যাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, আর টেকনিক্যাল এডুকেশন যদি এইভাবে পড়তেই থাকে, ওরাও ফেল, আমিও ফেল। কারণ আমি যদি এটাকে ডেভেলপ না করতে পারি তাহলে আমাকেও তো উনি বাদ দিয়ে দিবেন। কারণ এবারকার প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি জানেন এই রাষ্ট্র গঠন করতে হলে কী করতে হবে, এবং তিনি করে ছাড়বেন ইনশাআল্লাহ। আর আমরা যদি সহযোগিতা না করি আমাদেরও পাস ফেল রয়েছে। অতএব আমরাও এবার ছাড়বো না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেই ছাড়বো। যেহেতু উনি টাকা দিবেন, পয়সা দিবেন, সব দিবেন, আর আমরা করবো না কেন বলুন?